সেটা ছিল হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার নিয়ে, তাই না? ওই অ্যাড ম্যানেজার নিয়ে কাজ আপনারা করেছেন? হ্যালো, কে কে করেছেন একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। কি কেউ করেন নাই? বিজনেস ম্যানেজার ওপেন কেউ করেন নাই? কেউ হচ্ছে ওই অ্যাড ক্রিয়েট করেন নাই? দুইজন কেবলমাত্র, আর কেউ নেই? কারণ কি বলেন? আচ্ছা, স্মার্ট এনআইডি কার্ড নাই। এখন স্মার্ট এনআইডি কার্ড রিকোয়ারমেন্ট দিয়েছিলাম ওটা ক্রিয়েট করতে গিয়ে। ক্রিয়েট করতে গেলে যদি লাগে তাহলে হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড নিবে, না লাগলে তো স্মার্ট আইডি কার্ডের প্রয়োজন নাই। ঠিক আছে, এখন এইটা তো অজুহাত হইতে পারে না। ক্রিয়েটের চেষ্টাও করেন নাই কেউ? তাহলে আপনাদের ক্লাস করিয়ে হবেটা কি আসলে? অ্যাকচুয়ালি আমাকে একটু বলবেন যে আপনাদের ইচ্ছা কি বা আপনাদের উদ্দেশ্য কি এই ক্লাসগুলো করার। এটা আমাকে ক্লিয়ার করেন যে ভাই আমি কেবলমাত্র হচ্ছে দেখতে আসছি, আমার এরপর আর করার কোনো কিছু নেই। যদি এমন হয় তাহলে এভাবেই চলুক। আমি কি আপনাদের কথা বোঝাতে পারছি? যদি আমাকে বলেন যে ভাই আসলে আমাদের আর্নিং করারও ইচ্ছা নাই, আমাদের হচ্ছে আহ ইয়া করার মানে কাজ করারও ইচ্ছা নাই, আমরা শুধুমাত্র দেখার জন্য আসছি, তাহলে হচ্ছে আপনাদেরকে আমি কিছু বলবো না। স্যার কিছু বলবো না? হ্যাঁ বলেন, অবশ্যই প্রবলেম থাকলে তো অবশ্যই বলুন যে ভাইয়া কাজটা বুঝতে পারি নাই, ভাইয়া কাজটাতে হচ্ছে অমুক অংশটা বুঝি নাই, কিছু তো বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার শোনা যায়? জি হ্যাঁ বলেন। স্যার বলতেছি কি, আমার তো ওইখানে ওয়ার্ডপ্রেসের একটা সমস্যা হয়েছিল, ওইটা সলভ করে উঠে আমি আজকে যে 4 নম্বর ক্লাসটা ছিল, মানে বিজনেস ম্যানেজমেন্ট, মানে বিজনেস অ্যাকাউন্টের যে ক্লাসটা, ওইটা পূরণ করছি, বাট 5 নম্বর ক্লাসটা ফিল আপ করা হয়নি স্যার। আচ্ছা, এটা একটা ছিল রিজন। আর তারপর ওই দিন একজন জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া মোবাইল ইউজাররা কি এই কাজটা পারবে, আমি বলছিলাম মোবাইল ইউজাররা এই কাজটা 100% পারবে। এখন যে কাজ চলতেছে ক্লাস নাম্বার 4 ক্লাস নাম্বার 5, এই দুইটা ক্লাস মোবাইল ইউজাররা 100% পারবে। তারপরেও কেন হয় নাই বল? সমস্যা কার কার আছে তারা হ্যান্ড রেজ করে। সমস্যা কার কার আছে তারা একটু হ্যান্ড রেজ করে। একজন, আর কার প্রবলেম নাই? তারপর, হ্যাঁ, তারপরে দেখি হ্যান্ড রেজ সংখ্যা বাড়ান। ওকে, প্রাণাপ্রিয়া বলেন। হ্যাঁ স্যার, ওই যে আমি আপনাকে বলছিলাম না যে হলো আহ, 4 নাম্বার ক্লাসই অর্ধেক করে রাখছি। আর জি, হলো ওই যে ডোমেন্টের ভেরিফিকেশন আসতেছি না। ডোমেন ভেরিফিকেশন আসতেছে না? ডোমেন না। ভেরিফিকেশন কেন আসে না? আপনাকে যে বললাম হেডের নিচে বসাইছিলেন, হ্যাঁ, ওটা দিয়েও করছি। ওটা দিয়ে করার পরেও আসে না? স্ক্রিন শেয়ার করেন। না ভাইয়া। ওকে, সঞ্জয় বলেন। সঞ্জয় আনমিউট করে বলেন। স্যার আমার কালকে আমি ডোমেন আর হোস্টিং কিনছি, তো তো আমি থার্ড মানে দুই মানে দ্বিতীয় নাম্বার জব করছি, 3 নাম্বার আজকে করতে গিয়েছিলাম, কিন্তু পেজ সেটআপে একটু প্রবলেম, যার কারণে আর সামনে এগোতে পারিনি। জান্নাতুল ফেরদৌস বলেন। জান্নাতুল ফেরদৌস বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে একটা অ্যাড পেজ, একটা অ্যাড মানে একটা পেজ অ্যাড করতে হবে। হ্যাঁ, তো পেজ অ্যাড করতে গিয়ে আমি হোয়াটসঅ্যাপে যে কোডটা যাবে ওটা আসতেছে না। পেজ অ্যাড করতে গেলে হোয়াটসঅ্যাপে কোড আসবে কেন? স্যার ওই জায়গায় দেখাইতেছে যে হোয়াটসঅ্যাপে কোড যাবে।
এটা তাহলে হচ্ছে আপনার ভেরিফিকেশন চাইতেছে, এটা তো ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত না। তো আমি কিভাবে করতে পারি? আমি তো এটা দেখালাম, ইজিলি দেখালাম। জাস্ট পেজ অপশনে গিয়ে পেজে অ্যাডে অ্যাড পেজে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনার পেজের নাম দিয়ে সার্চ করে আপনি জাস্ট হচ্ছে কাজটা দেখাই দিবেন। এই কাজটা কার কার এখানে করছিলাম আমি, কার এখানে করেছিলাম? স্যার আর্যরূপা। উনি কি আছেন ক্লাসে? যাই হোক, আমি তো ওইটা ওই দিন ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আসলে অ্যাড করে অ্যাকচুয়ালি পেজটা। আচ্ছা, প্রবলেম আমি দেখতেছি। ফারদিন ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডোমেন আর হোস্টিং কেনা হয়েছে, আস্তে আস্তে করতেছি স্যার। ডোমেনের হোস্টিং কিনছেন, এখন বাকি কাজ আস্তে আস্তে করতেছেন, তাই? জি স্যার। আচ্ছা, রাজীব সিংহ। আচ্ছা, এরপরে একটু বলতে পারবো না। রাজীব ভাই বলেন। স্যার আমি হচ্ছে প্রথম আর দ্বিতীয় ক্লাসটা দেখতে পাচ্ছি, কিন্তু দেখে ডোমেনও কেনা হয় নাই, এই কারণে স্যার আমি করতে পারছি না। না না, কথা শুনি আরেকবার। স্যার আপনাদের এই সার্ভারের সমস্যার কারণে আমি ওই অ্যাপসে ঢুকতে পারতেছি না। আর প্রথম আর দ্বিতীয় ক্লাসটা না দেখে তো স্যার ডোমেন আর হোস্টিং কিনতে পারতেছি না। ডোমেন হোস্টিং না আচ্ছা, কিনলে এগুলি করতে ডোমেন পারছি না। হোস্টিং নিয়ে আপনাদের 4 জন বা 3 জন হচ্ছে আমাকে বললেন। আপনি আমাকে বলেন ডোমেন হোস্টিং এর সাথে এই কাজটা কতটুকু কতটুকু সম্পৃক্ত? জাস্ট শুধুমাত্র ডোমেন ভেরিফিকেশনটাই তো। জি স্যার। ডোমেন ভেরিফিকেশন ছাড়া ডোমেনের কোনো কাজ এই বিজনেস ম্যানেজার আছে? নাই তো রে ভাই। এটা তো স্যার জানা নাই। আপনি বলেন একজন টিচার আপনার উপর কখন রাগ করে, মানে তার রাগের সার্থকতা কি? ছাত্র যখন টিচারের কথা না শুনে স্যার এটা তখন। ভুল কথা। ছাত্র যখন টিচারের কথা না শুনে, আপনি আমার কথা শুনলেই কি না শুনলেই কি, তাতে আমার কিছু যায় আসে না, আমার টাকা তো আমি পাইতেই আছি। রাগ করে কখন? যখন আমি আপনার ভালোর জন্য একটা কথা বললাম, আপনি যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছেন ওই উদ্দেশ্যের জন্য আমি কাজ করতেছি, কিন্তু আপনার সমপরিমাণ কোনো ইয়া পাচ্ছি না আমি, সমপরিমাণ রেসপন্স আমি পাচ্ছি না। আপনি ক্লাস করে কোনো কিছু আদায় করতে পারলে কিনা আমার কোনো লাভ আছে? জি না স্যার। আমি তো আমার পারিশ্রমিক ঠিকই আমি অফিস থেকে নিয়ে নিব। আপনার সাথে আমার কোনো লেনদেন আছে? জি না স্যার, নাই। তাহলে তাহলে আপনার উপর আমি কেন হচ্ছে মানে রেসপন্সিবল পার্সন কেন হবো আপনার জন্য, বলেন? আমি তো জাস্ট ক্লাস স্যার করাইলাম, রেকর্ডটা আপলোড দিলাম, আমার দায়িত্ব এতটুকুতেই শেষ। তারপরেও আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, এক্সট্রা সাপোর্টের জন্য সাপোর্টের ক্লাস নিলাম, ওই দিন দুপুর 2টা হচ্ছে সাপোর্টের প্রবলেম গুলো সলভ করলাম। এগুলা কেন করতেছি? এখানে আমার কোনো ফায়দা আছে? আপনি আর্নিং করলে কি না করলে কি আমার কিচ্ছু যায় আসে? আপনারা এইটা কথা দেন যে ভাই আমি চেষ্টা করে আমি পারি নাই, এইটা এক কথা। আর এক কথা ভাই আমি করি নাই, এই দুটো আরেক কথা না? জি স্যার। আপনি চেষ্টা করছেন, পারেন নাই, আমি আপনার ওটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি নিজে চেষ্টা করবো আপনারটা। আর আপনি চেষ্টাই করেন নাই, ক্লাস জাস্ট করছেন, শেষ। এটা করলে হয় না তো। লিওন ভাই বলেন কেন করেন নাই? আপনার তো ল্যাপটপ আছে। স্যার আমি ফেসবুকের একটা অর্ধেক করে রাখছি। অর্ধেক করে রাখছেন? কোনটা, বিজনেস ম্যানেজার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন থেকে আপনাদের টাস্ক কিভাবে দিয়ে এটা দেখবেন। ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই, অর্ধেক কি আর শুরু কি। জি স্যার আমি বিকেল বেলা বসে করছি, আর অর্ধেক রয়েছে মাত্র এখন করবো।
ওকে, শুনেন, মঙ্গলবারে আপনারা তো জানেন আমাদের সাপোর্ট সিস্টেম আপডেট হয়েছে, জানেন না সবাই? জানেন কি? জি স্যার। জি স্যার। আমি আবারও জি আপনাদেরকে বলে স্যার। দিচ্ছি, সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত টিচাররা, মানে যারা লেভেল 2 এর টিচার যারা, তারা সাপোর্ট সিস্টেমে বসে। ওকে, তো যার যার যখন যখন প্রবলেম সে সেই জায়গায় বসবে। এখন আমি হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন বসি, ঠিক আছে? এই 3 দিন আমার একটা এক্সাক্ট টাইম দেওয়া থাকে, ঠিক আছে? এটা সম্পর্কে আপনারা সব বিস্তারিত জেনে যাবেন। আপনারা ওই মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে একটা সপ্তাহের সকল প্রবলেম সলভ করে নেবেন আমার কাছ থেকে, ঠিক আছে? জি স্যার। আমি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি যে ওই যে 3 দিন 6 ঘন্টা বসে থাকবো, ওই 6 ঘন্টার এখানে যারা আছে সবার প্রবলেম সলভ করা সম্ভব। ওকে, আপনাদের ওই 3 দিনে যত রকমের সমস্যা আছে, পুরা সপ্তাহ, সপ্তাহ বাই সপ্তাহ হচ্ছে আপনার যেতে হবে। হয়তো আপনি আমার সাথে দৌড়ায় পারবেন না। দেখবেন যে হচ্ছে আপনি এই ফেসবুক নিয়ে পড়ে আছেন, আর আমার মার্কেট প্লেসের ক্লাস শেষ করে হচ্ছে আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিছি, রিলিজ করে দিছি, শেষ আমার আপনাদের সাথে আমার পরিচয় শেষ তখন। তো আপনার সপ্তাহ বাই সপ্তাহ, উইক বাই উইক হচ্ছে আপনার প্রবলেম গুলো ওই 3 দিনে সলভ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। জি যদি স্যার। এটা না করেন তাহলে আমি আপনার দায় দায়িত্ব নিতে পারবো না। আপনি যদি আমার কাছে এসে বলেন যে ভাই আপনার কাছ থেকে আমি সাপোর্ট নিয়েছি, আমার সকল ক্লাসগুলো আমি করেছি, আমার এই এই সবকিছু প্যাটার্ন, আমি টাস্ক গুলো এই পর্যন্ত করেছি, আমি এখন কাজ পাচ্ছি না কেন আমাকে বলেন, তখন আমি দায়বদ্ধ। আর আপনি ক্লাস করছেন শুধু, আর কিছুই করেন নাই, আমি তো দায়বদ্ধ না। বুঝতে পারছি আমি? জি স্যার। জি স্যার। উচিত কাজটা করেন। ওকে, তাহলে প্রবলেম গুলো অবশ্যই 3 দিনের ভিতরে সব সলভ করে নেবেন। আর 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 কোনো কথা থাকলো না এই জায়গায়। আর টাস্ক গুলো অবশ্যই কমপ্লিট করবেন। টাস্ক গুলো আজকে আমি কিভাবে দিতেছি, দাঁড়ান, ব্যবস্থা আজকে করতেছি এখন, আপনাদের ব্যবস্থা আমি এখনই করতেছি, দাঁড়ান। স্যার আপনি বললেন স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করবো? স্ক্রিন শেয়ার একটু পরে করেন, দাঁড়ান। সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন, আমি চ্যাট বক্সে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন। এখন থেকে করে হবে। জিমেল কোনটা অন্যটা বসে না না, আপনাদের আমি সব ঠিক টাস্ক আছে। শিট আমি রেডি করতেছি।
আচ্ছা দেখেন, আমি কি আমার ব্যাচের নাম্বারটা দিব? হ্যাঁ, আপনি আপনার ব্যাচের নাম্বারটা দেবেন। ওকে, দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে। দেখেন, আমি আপনাদের কাছে প্রত্যেক দিন, ঠিক আছে, এই লিঙ্কটা দিব ক্লাসের শুরুতে। ক্লাসের শুরুতে এই লিঙ্কটা দিব। এখানে এসে আপনার নাম নাম বলবেন, ঠিক আছে, আপনার নাম। তারপর হচ্ছে এটাতে কি আছে, আপনার স্টুডেন্ট আইডি, টাস্ক নাম্বার কত কত নাম্বার ক্লাসের টাস্ক, ঠিক আছে, এটা লিখবেন 3 4 5 6 7 এরকম লিখবেন। টাস্ক গুগল লিঙ্ক কোনটা আমি আপনাকে বোঝাই। আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে। সেটা কিরকম, ধরেন এই যে বিজনেস ম্যানেজার, তাই না? বিজনেস ম্যানেজার এটা তো অন্য কোনো ভাবে শেয়ার করা সম্ভব না, সম্ভব না। তাহলে এটা টাস্কটা কি করবেন, আপনি সুন্দর করে আপনার ড্রাইভ থেকে, আপনি সুন্দর করে কি করবেন, আপনার ড্রাইভ থেকে দেখাই দিচ্ছি, খুব ভালো করে একটু খেয়াল করেন। আপনার ড্রাইভ থেকে একটা ডক ফাইল নেবেন। কি নেবেন? একটা ডক ফাইল, এই যেরকম ডক ফাইল। ওকে, ডক ফাইল, এখানে কি নাম টাম এগুলো কোনো কিছু করতে হবে না আপনার। ডক ফাইলে এসে ডক ফাইলে এসে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলোর ইমেজ একটা করে দিবেন, আপলোড করবেন এখানে, ঠিক আছে। আপলোড ফ্রম কম্পিউটার থেকে যে ইমেজে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার, এই যে এখান থেকে আপনার ইমেজ গুলো সবগুলো কি করবেন, এই জায়গায় আপলোড করে দিবেন, ঠিক আছে। যতগুলো ইমেজ দরকার সবগুলো ইমেজ এই জায়গায় ওপেন করে দিবেন। তো এখানে 5টা ইমেজ একটা পর একটা বসে যাবে, ঠিক আছে। সবগুলো ইমেজ কি একটা পর একটা বসে গেল না? এখন তারপরে আপনি কি করবেন, এখান থেকে যে শেয়ার অপশনে আসার পরে এখানে স্কিপ করে দেন। স্কিপ করার পরে যে এই জায়গায় হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, কি করবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পরে ঠিক এই যে এখানে দেখেন, এই যে এখানে ভিউয়ার লেখা, যেখানে ভিউয়ারের এখানে কমেন্টেটর দিয়ে দিবেন। কি দিবেন? কমেন্টার। ওকে, কমেন্টার দিয়ে এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে সুন্দর করে এই যে টাস্ক গুগল লিঙ্কের এখানে জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন সবাই? এটা জি হবে স্যার। আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্ক, অ্যাটেন্ডেন্স শিট। এখন থেকে আজকে যে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছি এটা আজকেই শেষ, বুঝতে পারছি? এরপরের দিন থেকে এটা হবে অ্যাটেন্ডেন্স শিট আপনাদের। ওয়ার্কশিট যারা যারা জমা দিচ্ছেন তারা অ্যাটেন্ডেন্স থাকবেন, নাম, স্টুডেন্ট আইডি, টাস্ক নাম্বার, টাস্কের গুগল লিঙ্ক। এরপরে কোনো ধরনের প্রবলেম আছে টাস্কটা কমপ্লিট করতে গিয়ে, কোনো প্রবলেম ফেস করলে এই যে নিচের যে প্রবলেমের যে সেকশনটা আমি দিয়েছি সেই প্রবলেম সেকশনে আপনি প্রবলেমটা এখানে লিখে দিবেন। পারা যাবে এই জিনিসটা প্রতিটা ক্লাসে করতে? জি জি স্যার। স্যার, কারো দ্বিমত ইনশাল্লাহ আছে স্যার। এখানে? কারো দ্বিমত আছে? না স্যার। সর্বোচ্চ টাস্ক যে দিবেন তার জন্য হচ্ছে একটা গিফট আপনারা পাবেন। যে সর্বোচ্চ টাস্ক যার থাকবে তার জন্য হচ্ছে আমি গিফট দিব। কথা বুঝতে পারছি? স্যার জি জি জি। বলেন। স্যার আমাদের টাস্ক গুগল লিংকটা দিব, সেই ক্ষেত্রে যদি আমাদের প্রবলেম ফেস হয় তাহলে লিংক না দিয়ে কি আমরা প্রবলেমটা দিব? উম, আপনি তো চেষ্টা যে করছেন এই চেষ্টা আমাকে দেখাইতে হবে তো, আচ্ছা যে ঠিক ভাই আছে। আমি এতটুকু এতটুকু করতে পারছি। আমি তখন আপনার যে ইমেজ গুলা হোক বা আপনার লিঙ্ক হোক, এখানে যে শুধুমাত্র ইমেজই দিবেন এরকম না, আপনাকে একটা ওয়েবসাইট রেডি করতে বলছি, আপনি এই জায়গায় হচ্ছে একটা ইউআরএল দিবেন, ঠিক আছে। সাপোজ আপনাকে জি হচ্ছে স্যার। আমি একটা ইয়া দিতে বলছি, পরে আপনি বলবেন হচ্ছে কি ওয়েবসাইট লিঙ্ক আপনি ওয়েবসাইট একটা লিঙ্ক দিলেন, ঠিক আছে। আপনাকে বললাম হচ্ছে ইয়া দিতে, জি স্যার। কি বললেন, আপনাকে বললাম হচ্ছে ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে, আপনি এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএল দিলেন, দিয়ে হচ্ছে এই জায়গায় লিঙ্ক বসিয়ে দিলেন, ঠিক আছে। এতটুকু দিবেন। তারপরে জি যদি স্যার। আপনার প্রবলেম থাকে, আমি তো বললাম কাজ করে সবাই সম্পূর্ণ কাজ পারবেন না, হয়তো 10 জন সম্পূর্ণ কাজ পারবেন, 15 জন হচ্ছে অর্ধেক কাজ পারবেন, আর বাকি যে 10-12 জন আছেন তারা হচ্ছে পুরো কাজটা পারবেন না। তো যখন হচ্ছে কাজটা পারতেছেন না,
কি কারণে পারতেছেন না সেটা এখানে প্রবলেমে বলবেন যে ভাই আমার প্রবলেম হইতেছে এইটা, এই সেকশনটা আমি কাজ পারতেছি না। সাপোজ আজকে হচ্ছে ফেসবুক অ্যাডস এর ক্লাস, ভাই আমি হচ্ছে অডিয়েন্সের যে অডিয়েন্স অ্যাড করার ব্যাপারটা আমি পারছি না, কিংবা প্লেসমেন্ট অ্যাড করার জায়গাটা আমি পারছি না। কথা তো বুঝছেন নাকি? সুনন্দা হালদার এদিক থেকে আপনি কি জি বলতেছি স্যার। আমি আপনাকে, যে প্লেসমেন্টের জায়গা আপনি প্লেসমেন্ট পারতেছেন না, আপনি হচ্ছে অডিয়েন্স টার্গেট করতে পারছেন না, ওই সেকশনটা আপনি প্রবলেমসে বলে দিবেন যে ভাই আমি এই সেকশনটা পারতেছি না। প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা নাম আছে, রাইট? ঠিক আছে। জি তো স্যার। এখন থেকে বললামই তো যে সর্বোচ্চ টাস্ক দিবেন, আমি নিজে থেকে আমি আপনাকে হচ্ছে আমি আপনার গিফট আমি পাঠিয়ে দিব আপনার এখানে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লাস টপিক কি? আজকে ক্লাস টপিক হচ্ছে পিক্সেল সেটআপ। আজকে ক্লাস টপিক হচ্ছে পিক্সেল ডাটা সেট সেটআপ। ওকে, হ্যাঁ রূপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফার্স্ট থেকে ক্লাসে আসতে পারি নাই, আর গত ক্লাসটা কিন্তু আমি বুঝি নাই। ঠিক আছে, গত ক্লাসে চেষ্টা করছেন কিছু? জি, কি কোথায় যে আটকেছেন? প্রথমেই মানে আমি প্রথমেই মানে কোত্থেকে শুরু করবো কি করবো কিছু বুঝতেছি না। মানে আপনি মানে আপনি কি অ্যাড ম্যানেজারে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর পারেন নাই? না মানে অ্যাড ক্রিয়েট করতে পারেন নাই তাই? স্যার, না দেখাইলে আমি বুঝাইতে পারবো না। আচ্ছা, আমি একটু পরে হচ্ছে স্ক্রিন শেয়ার করবো, তখন দেখতেছি। জান্নাতুল ফেরদৌস বলেন। স্যার, হ্যাঁ, স্যার আমরা তো আপনি তো বললেন যে 4 নাম্বার ক্লাস আর 5 নাম্বার ক্লাস হচ্ছে আমরা ফোন ইউজার যারা আছে তারা করতে পারবো। তো 1 নাম্বার ক্লাস আর 2, 3 এই 3টে ক্লাস করতে পারবো কিনা? বুঝি নাই আপনার কথা। 4 নাম্বার 5 নাম্বার কি? স্যার আপনি তো বললেন যে 4 নাম্বার ক্লাস আর 5 নাম্বার ক্লাস আমরা ফোন দিয়ে করতে পারবো। হ্যাঁ, তো 1 নাম্বার আর 2, 3 এই 3টে ক্লাস আমরা করতে পারবো কিনা? না ওই দুটো পারবেন না, হোমওয়ার্ক। পারবেন না। আচ্ছা ঠিক আছে। আপনার তো শুরু থেকে আমি বলতেছি একটা ল্যাপটপ নেন, অ্যাটেন্ডেন্স শিট দেখেন, অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি চ্যাট বক্সে, আবারও যারা যারা নোট করে আসছে। ওকে, ঠিক আছে, আমি শুরু করতে যাচ্ছি। দেখেন, আমাদের আগের ক্লাস ছিল অ্যাড ম্যানেজার, আজকে হচ্ছে আমাদের ওই অ্যাড ম্যানেজারের কাজটা হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজারের কাজ কিভাবে করবেন। ওকে, স্টার্ট। তো ক্লাসটাতে কঠিন না, খুব সহজ, অনেকটাই সহজ, খুব বেশি কঠিন না, অনেক সহজ। আমি আপনাকে দেখাচ্ছি। শুরুতে অ্যাড ম্যানেজার যাবেন কিভাবে, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম। তো এটাতে আপনার এই যে ফেসবুক লঞ্চ হয়েছে, কি হয়েছে, ফেসবুক লঞ্চ হয়েছে। এখন মিস রূপা, আপনার কোন জায়গা থেকে প্রবলেম? এখানে ক্রিয়েট করতে পেরেছিলেন? আমার তো ক্রিয়েট অপশনই আসে নাই। আহ, এটা কি কথা কোন আপনি? হুম, আচ্ছা দেখবো আপনারটা। তো টপিকটা শেষ করি, তারপর দেখতেছি। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ডাটা সেটের ক্লাস। কিসের ক্লাস? ডাটা সেট। ডাটা সেটস এর কাজটা কি রকম দেখে আস। হোয়ার ইজ ডাটা সেটস? ডাটা সেটস দিয়ে অ্যাকচুয়ালি কি করে, ডাটা সেটস দিয়ে অ্যাকচুয়ালি কি করে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। ঠিক আছে, তাহলে আমরা দেখে আসি। তো দেখেন, এখানে হচ্ছে ফেসবুক পিক্সেল বলা আছে।
ফেসবুক পিক্সেল আর ডাটা সেট একই জিনিস। ফেসবুক পিক্সেল আর ডাটা সেটস একই জিনিস, ঠিক আছে? এর কাজ কি, কেন করতে হয় এবং কিভাবে করতে হয়, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে। তো প্রথম যে ব্যাপারটা থাকে, ডাটা সেট জিনিসটা কি বা পিক্সেল কি। ফেসবুক পিক্সেল হলো আপনার ওয়েবসাইটের কোডের একটি অংশ, যা আপনাকে আপনার বিজ্ঞাপন প্রচারাভিযানের জন্য দর্শকদের পরিমাপ করতে, অপটিমাইজ করতে এবং তৈরি করতে দেয়। আপনি এটিকে একটি অ্যানালাইটিক্স টুল হিসেবে ভাবতে পারেন, যা আপনাকে আপনার ওয়েবসাইটের লোকেরা যে পদক্ষেপগুলি নেয় তা বোঝার মাধ্যমে আপনার বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে দেয়। যে কোনো জিনিস বাংলায় লিখলে কঠিন, এখন আমি বলে দিই। এইটা হচ্ছে একটা কোড। পিক্সেল হচ্ছে কি একটা কোড। কোড। কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটা সিস্টেম রেডি করি, যেই সিস্টেমটা আমাদের বিজনেস ম্যানেজারের সাথে, আমাদের যে বিজনেস ম্যানেজার এর সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট থাকে। কি বললাম? আমার পিক্সেল হচ্ছে একটা কোড, যে কোডে আমি একটা সিস্টেম রেডি করি, যেই সিস্টেমটা আমার বিজনেস ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটে কানেক্ট থাকে। কেন কানেক্ট থাকে এইটা একটু বুঝতে হবে। আপনি যখন আপনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড রান করছেন, কি করছেন? অ্যাড রান করছেন, তাই না? তো ওই অ্যাড রান করলে ওই অ্যাডে অনেকে ভিউ করে, ক্লিক করে, ফর্ম থাকলে ফর্ম ফিল আপ করে, বা আপনার প্রোডাক্ট থাকলে সে প্রোডাক্ট পারচেস করে, তাই তো? এই যে কারা আপনার অ্যাডটা দেখলো, কারা আপনার অ্যাডে এঙ্গেজ আছে, কারা আপনার অ্যাডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ইনক্লুডেড হলো বা ওয়েবসাইট ভিজিট করলো, এই ব্যাপারটা ওই যে সিস্টেম কোড, একটা কোড, ওই কোডটা কি করে ধরে ফেলে। যেটা কারা, ধরেন আরিফুজ্জামান আরিফ যখন ক্লাস করছেন, আমি একটা অ্যাড রান করলাম, উনি চিটাগাংয়ের হালি শহরে বসে তিনি কি করছেন, যে আমার অ্যাডটা ভিউ করতেছেন। ওনার একটা ফেসবুক আইডি আছে, তাই না? ওনার একটা ফোন নাম্বার আছে, ওনার একটা জিমেল আইডি আছে, তাই না? এবং ওনার একটা আইপি অ্যাড্রেস আছে, এবং ওনার যে চট্টগ্রাম থেকে হালিশহর থেকে দেখছে, এই যে সকল কিছু আমার এই যে পিক্সেল সিস্টেম কোড এটা ধরে ফেলে। এখন আরিফুজ্জামান আরিফ কোনো কারণে আমার অ্যাডের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সে কিনতে পারেন নাই। হতে পারে ওনার ফিনান্সিয়াল প্রবলেম, হতে পারে উনি ভুলে গিয়েছেন, হতে যে কোনো প্রবলেম হতে পারে। এখন উনি, ওনার সকল কিছু তো আমার কাছে আছে, ওনার সকল ইনফরমেশন আমার কাছে আছে না? পিক্সেলের মাধ্যমে আমি এটা কানেক্ট ধরে ফেলতে পারছি। এখন আমি ওনার যে ইনফরমেশনটা, এই ইনফরমেশন ব্যবহার করে আমি আবারও অ্যাড রান করতে পারবো, যে অ্যাডটা শুধুমাত্র আরিফুজ্জামান আরিফের কাছে যাবে, যেটাকে বলে রিটার্গেটিং। এতটুকু কথা বুঝছেন আমার? সবাই বুঝছেন? জি স্যার, বোঝা যায়। বোঝা যায়? জি স্যার। জি দেন, স্যার, বুঝছি। ঠিক আছে, দেন দেখেন ফেসবুক পিক্সেল আসলে কি কাজ করতে পারে। প্রথম বিষয় হচ্ছে কনভার্সন ট্র্যাক করতে পারে। কনভার্সন কি? আমার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট যদি কেনেন আপনি, তাহলে সেটা কি কনভার্সন হচ্ছে। নাম্বার 2, রিটার্গেটিং। ওই যে আরিফুজ্জামানের অ্যাড্রেসটা আমার কাছে দিয়ে দিল, তো আমি তাকে সিঙ্গেলি আবার অ্যাড রান করতে পারবো, এটা হচ্ছে রিটার্গেটিং। ক্রিয়েট লুক এ লাইক অডিয়েন্স। এরকম আরিফুজ্জামানের মতো তো আরো 1000 পার্সন আমার অ্যাড এর মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করবে, করবে না? তো ওই 1000 জনকে আলাদা করে একটা অডিয়েন্স ক্রিয়েট করা, যে তাদেরকে আমি পরবর্তীতে অ্যাড রান করব, ঠিক আছে? আবার এমনও হতে পারে ওই 1000 জনের মাঝে মনে করেন 100 জন পার্সন প্রোডাক্ট কিনেছে, 900 পার্সন প্রোডাক্ট কেনে নাই, এর ভিতরে 200 পার্সন যারা প্রোডাক্টটা পছন্দ করেছে, বাকি 700 পার্সন প্রোডাক্টটা পছন্দ করে নাই। তাহলে আমি কি করতে পারবো, ওই যে 200 জন যারা হচ্ছে প্রোডাক্টটা পছন্দ করেছে, তাদেরকে আমি আবারও অ্যাড রান করতে পারবো যেন সে প্রোডাক্টটা কেনে।
বাকি 700 জন যেহেতু আমার ওই প্রোডাক্টটা পছন্দ করে নাই, তাহলে আমি তাদেরকে আমার অন্য প্রোডাক্ট দিব বা সিমিলার অন্য প্রোডাক্ট তাদের কাছে সেন্ড করব, যেন সে প্রোডাক্টটা কেনে। ধরেন আপনি আজকে মার্কেটে একটা চশমার দোকান বসালেন, চশমার দোকান বসালেন। এখন যে ফল কিনতে আসবে বাজারে, সে কি ভুলেও আপনার চশমার দোকানে ঢুকবে? আমার প্রশ্ন উত্তর দেন। আপনি একটা চশমার দোকান না বসালেন, স্যার। যে না হ্যাঁ ফল স্যার, স্যার। কিনতে আসছে বাজারে, সে কি ভুলেও কি আপনার জন্য দোকানে ঢুকবে? ঢুকবে? ঢুকবে না। আপনার দোকানে না অবশ্যই স্যার। সে এই কারণেই ঢুকবে যে তার চশমার প্রয়োজন। ঠিক আছে? এখন সে আপনার চশমার ফ্রেম অপছন্দ করতে পারে, সে কোয়ালিটি অপছন্দ করতে পারে, তার কোনো না কোনো কারণে সে আপনার দোকান থেকে চশমা কিনলো না বা তার বাজেট হলো না। ঠিক আছে? কিন্তু সে তো চশমা কেনার উদ্দেশ্যে আপনার দোকানে আসছিল, রাইট? জি স্যার। রাইট। তাহলে আমি যে ওই জি যে জি 1000 জনের ভিতরে জি যে স্যার। 700 জন যারা আমার প্রোডাক্টটা পছন্দ করে নাই কিন্তু আমার ওয়েবসাইটে এসেছিল, অর্থাৎ তারা আমার প্রোডাক্টটা চেয়েছিল কিনতে, কোনো না কোনো কারণে সে কেনে নাই। কথা রাইট। ক্লিয়ার? ক্লিয়ার। তখন জি আমি স্যার, ওই ক্লিয়ার। জি 700 স্যার। জনকে ক্লিয়ার। ডিফারেন্ট ক্লিয়ার। প্রোডাক্ট দিতে পারি। সিম্পল। তারপরে হচ্ছে 4 নাম্বারে দেখেন, অপটিমাইজ ফেসবুক অ্যাডস ফর স্পেসিফিক অ্যাকশনস। অপটিমাইজ ফেসবুক অ্যাডস ফর স্পেসিফিক অ্যাকশনস। এইটা কিরকম? ধরেন প্রথমত, যারা আমার ওয়েবসাইট শুধুমাত্র ভিজিট করে, দ্বিতীয়ত যারা আমার ওয়েবসাইটের প্রোডাক্টটাকে বুকমার্ক করে রাখে, তৃতীয়ত যারা আমাদের ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট পারচেজে গিয়ে কার্ড কার্ড অপশনে গিয়ে আটকে ফেলে, আবার কেউ প্রোডাক্টটা কিনে ফেলে। এই 4 ধরনের পার্সন আমাদের ওয়েবসাইটে আসে। কি কি বললাম? প্রথমত যে ওয়েবসাইট ভিজিট করে, দ্বিতীয়ত যে আমাদের প্রোডাক্টটাকে পছন্দ করে বুকমার্ক করে রাখে, তৃতীয়ত যে আমাদের প্রোডাক্ট কেনার জন্য কার্টে গিয়ে এরপরে আর অগ্রসর হয় না, চতুর্থত যে আমাদের প্রোডাক্ট ডিরেক্টলি পারচেজ করে। ধরেন আপনি একটা অ্যাডে ক্লিক করলেন, যেই অ্যাডে আপনি দেখতে পারলেন সুন্দর একটা এয়ারবাডস, যে এয়ারবাডসটা আপনার খুবই পছন্দ হয়েছে, আপনি তখন ওই অ্যাডে ক্লিক করলেন। ক্লিক করে আপনি কার্টে গেলেন, কার্টে গিয়ে যখন পেমেন্ট অপশনে গেলেন, তখন দেখলেন যে পেমেন্টে কার্ড লাগে। কি লাগে? ভিসা কার্ড লাগে। ওটা ডলার দিয়ে কিনতে হচ্ছে, টাকা দিয়ে কেনা যায় না। তো আপনি প্রোডাক্টটা কিনতে পারলেন না। তাহলে আপনার প্রোডাক্ট না কেনার কারণ কি? আপনার কাছে ডলার নাই, তাই কার্ডের জন্য। কার্ডের জন্য, তাই না? তার মানে আপনার জি স্যার। প্রোডাক্টটা কেনার ইচ্ছা আছে, কিন্তু আপনি জাস্ট কার্ডের জন্য আপনি প্রোডাক্টটা কিনতে পারেন নাই। তখন আমার উদ্দেশ্য কি হবে? আমি দেখবো এরকম কতজন পার্সন আছে। আমি যদি দেখি এরকম 200, 250, 300, 500 পার্সন আছে, তখন আমি চিন্তা করব কি, ঠিক আছে ভাই, আমার 500 জন মানুষের কাছে আমার প্রোডাক্টটা বিক্রি করতে হবে। আমি কি করলাম না, আমি পরবর্তীতে আমার কার্ড বাতিল করে দিলাম, আমি বিকাশ সিস্টেম চালু করে দিলাম। এখন কি ওই 500 জন পরে আমার প্রোডাক্ট কিনবে না? কিনবে। জি স্যার, কিনবে। এই কারণে হচ্ছে কি, অবশ্যই। আমার অপটিমাইজ ফেসবুক অ্যাডস ফর স্পেসিফিক অ্যাকশনস, মানে ডিফারেন্ট পার্সনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনের জন্য ডিফারেন্ট সিস্টেম। ওকে। তারপর হচ্ছে অপটিমাইজ ফেসবুক অ্যাডস বেসড অন প্রিভিয়াস স্পেন্ড। একই কথা, যেটা উপরে বলছি একই রকমের কথা। এটা হচ্ছে আপনার কাস্টমারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ওই যে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে 10,000 টাকা, এইটা কেনার সামর্থ্য সবার থাকবে না। আবার সেম প্রোডাক্ট বা সিমিলার প্রোডাক্ট চায়না থেকে নিয়ে এসে বানানো, ওই প্রোডাক্টটার দাম 1,000 টাকা, ওইটা দেখা গেল যে আরো 50% বেশি সেল হইলো। কথা বলতে পারছি? ধরেন আমার অ্যাপলের একটা স্মার্ট ওয়াচ, অ্যাপলের স্মার্ট ওয়াচের দাম ধরে নিলাম আমি 30,000 টাকা। ওই 30,000 টাকার প্রোডাক্ট কি সবাই কিনতে পারবে? পারবে না। তো আমি যদি ওই স্মার্ট ওয়াচটা চায়না থেকে বানায় নিয়ে আসি, সেই স্মার্ট ওয়াচের দাম হচ্ছে 2,000 টাকা। তাহলে 30,000 টাকার প্রোডাক্ট যদি কিন্তু 10 জন, তাহলে 2,000 টাকার প্রোডাক্ট আমার 100 জন কিনবে। ঠিক আছে? এইটা হচ্ছে স্পেন্ড অফ প্রিভিয়াস অফ স্পেন্ডস, মানে হচ্ছে আমার কাস্টমার কোয়ালিটি মেনটেন করা। তারপর হচ্ছে লেভারেজ এডিশনাল ফেসবুক অ্যাড টুল এন্ড ম্যাট্রিক্স, যেটা হচ্ছে একটু পরে আমি কাজ দেখাবো আপনাদের। তারপর দেখেন আসলে ফেসবুক পিক্সেলের কাজটা কিভাবে কিভাবে করে, চলেন শুরু করা যাক।
প্রথম ব্যাপার হচ্ছে, আমি একটু মার্কিং করে দেখাই। প্রথম ব্যাপার হচ্ছে একজন পার্সন যে আমার ফেসবুক অ্যাডটা কি করবে, দেখবে। যে কি করবে, আমার ফেসবুক অ্যাড দেখবে, তাই না? এখন এই ফেসবুক অ্যাডে কেউ হচ্ছে আপনার প্রোডাক্ট কিনবে, কেউ প্রোডাক্ট কার্টে অ্যাড করে রাখবে, কেউ জাস্ট ভিজিট করবে, যেটা আমি একটু আগে বললাম। অর্থাৎ আমার তিনটা আলাদা ধরনের বা চারটা আলাদা ধরনের কাস্টমার, তাই না? অর্থাৎ এদেরকে পিক্সেল কি করে, আলাদাভাবে কাস্টম ক্রিয়েট করে। ওকে, তারা কি করবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করে। তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে। যখন সে ওয়েবসাইটে ভিজিট করে, ফেসবুক পিক্সেল যেটা আমার ওয়েবসাইটে ইনস্টল করা, সে ধরে ফেলে যে এরা কারা। সে ধরে ফেলে কি, এরা কারা। দেন এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা আবারও তাদেরকে কি করি, টার্গেট করি। যারা আমাদের প্রোডাক্ট না কিনে চলে গেল, ওই তাদের কাছে আমি আবারও অ্যাড রান করি। তারা যখন অ্যাড দেখে, তখন হচ্ছে আমার প্রোডাক্ট কেনার পসিবিলিটিস আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফেসবুকে যেগুলো অ্যাড হয়, অ্যাড রান হয়, আপনি কোন একটা ফেসবুক অ্যাড থেকে একটা প্রোডাক্ট কিনেছেন, দেখবেন যে আগামী 1 মাস ওই অ্যাড আর আসেনি আপনার কাছে। বুঝতে পারছি? সাপোজ মনে করেন ঘরেরবাজার.com, ঘরেরবাজার.com থেকে আপনি 1 বোতল মধু কিনলেন, আগামী 1 মাস ঘরেরবাজার.com কোনো মধুর অ্যাড আপনার কাছে পাঠাবে না। আপনি ধরতে পারছেন ব্যাপারটা? হুম, ওকে, জি স্যার। ঠিক আছে। তারপরে দেখি, দেখেন এখন এই ফেসবুক পিক্সেলটা বা ডাটা সেট, এটা আসলে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করি। প্রথম আমরা আমাদের ওয়েবসাইটে একটা কনভার্সন প্লাগইন ইনস্টল করি। কি করি, একটা প্লাগইন ইনস্টল করি। ওই প্লাগইনে পরে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে একটা ডাটা সেট ক্রিয়েট কি করি, বিজনেস ম্যানেজারে একটা ডাটা সেট ক্রিয়েট করি। ডাটা সেট ক্রিয়েটের পরে আমরা এই যে ফেসবুক পিক্সেল যে কোডটা, সেটা হচ্ছে আমরা এই প্লাগইনে ইনস্টল করে দিই। কথা বুঝছেন? প্রথমত আমাদের ওয়েবসাইটে একটা প্লাগইন ইনস্টল করব, তারপর ডাটা সেটে কোড যেটা আছে সেই কোডটা নিব, তারপর হচ্ছে ওই যে প্লাগইনে আমাদের কোডটাকে বসিয়ে দিব। ঠিক আছে? দেখতে পারবেন কিছুক্ষণ পরে, আমি অনেক সহজ একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই পিক্সেলটা মূলত কোথায় কোথায় কাজ করে? প্রথমত এটা হচ্ছে স্কোয়ার স্পেস, 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন বাম পাশ থেকে, এটা হচ্ছে স্কোয়ার স্পেস। তারপর হচ্ছে উইক্স, তারপর শপিফাই, তারপরে হচ্ছে ই কমার্স যেটা হচ্ছে ডান পাশ থেকে 3 নম্বর। তারপর হচ্ছে এটা হচ্ছে মেজেন্টো, দেন হচ্ছে পেস্টাশপ। এই যে 6টা বা 6 ধরনের ওয়েবসাইট বা 6 ধরনের সিএমএস, এই প্রত্যেকটা সিএমএস এ আমাদের এই ফেসবুক পিক্সেলের কোডটা কাজ করে। ঠিক আছে? এছাড়াও কোডিং ল্যাঙ্গুয়েজে কাজ করে, যেমন এটা হচ্ছে কোডিং বুঝাইছে। মাঝখানে একদম মাঝখানে যেই কোডটা দেখা যাচ্ছে, যে ডানে বামে মাঝখানে একটা অবলিক দেওয়া, এই যে এটা হচ্ছে কোড বুঝাইছে। বিভিন্ন কোড, পিএইচপি কোড হতে পারে, তারপর লারাভেল কোড হতে পারে, বিভিন্ন রকমের কোড কোডিং ওয়েবসাইটে এটা কাজ করে। এটা মূলত কাজ করে কনভার্সন, অডিয়েন্স, রিটার্গেটিং, লুকালাইক অডিয়েন্সের জন্য। এটা বলেছি আমি আপনাদেরকে। দেন আচ্ছা, প্রবলেম গুলো নিয়ে পরে আলোচনা করবো, আগে আসেন আমরা কাজটা করে আসি। কি কি বললাম, আমাদের কোথায় কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে, দ্বিতীয়ত আমাদের যেতে হবে পিক্সেল সেটআপে। চলেন আমাদের কাজটা দেখে আসি। 35, 17 দেখেন আমাদের কাজ কোথায়। এই দেখেন ডেটা সোর্স, ডেটা সোর্স দেখেন খুব ভালো করে খেয়াল করুন। ডেটা সোর্স, ডেটা সোর্সের এখানে দেখেন পিক্সেলস একটা অপশন, পিক্সেলে ক্লিক করবেন। পিক্সেলে ক্লিক করার পরে তারা বলছে
গো টু ডাটা সেটস, আমরা এই বাটনে ক্লিক করবো, গো টু ডাটা সেটস। তারা এখন আমাদেরকে ডাটা সেটে নিয়ে যাবে। ডাটা সেটস, এই যে আমাদের ডাটা সেট, এখানে হচ্ছে আমাদের ডাটা সেটস। এখন এখানে আমি পিক্সেল অ্যাড করব। কিভাবে পিক্সেল অ্যাড করব? এই যে অ্যাড অপশনটা আছে ডান পাশে, অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের পিক্সেলের একটা নাম দিব। পিক্সেলের যে কোনো নাম হতে পারে, ঠিক আছে? সাপোজ আমি পিক্সেলের একটা নাম কি দিব, ধরেন আপনাদের ব্যাচের নাম কি, এ কে ও ব্যাচ আমি দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ওকে, তো আমাদের ডেটা সেট কি হইলো, কমপ্লিট হলো। এখন আমাদের কোথায় জন্য এ কে ও ব্যাচ, কোথায় গেল? আচ্ছা সার্চ করি তাহলে তো, এই যে এ কে ও ব্যাচ, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করলেন। ক্লিক করলে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। কি বললাম আমি আরেকবার দেখেন। প্রথমত হচ্ছে এই অ্যাডে ক্লিক করে, এই যে ডান পাশে অ্যাড, অ্যাডে ক্লিক করে আমরা একটা পিক্সেলের নাম দিই। এই যে পিক্সেল, এই পিক্সেলের নাম চলে আসলো এ কে ও ব্যাচ। এরপরে ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করলে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার আসে, এটাতে ক্লিক করলে আমাদেরকে এই ইভেন্ট ম্যানেজারে নিয়ে আসে। এই দেখেন এ কে ও ব্যাচ। ওকে, নাও এখন আমরা কি করব? করার মতন অনেক কাজ আছে, ওয়ে আছে অনেকগুলা, বিভিন্ন ভাবে আপনি কাজ করতে পারেন। তো আমি মূলত একটা ওয়েবসাইটে লগ ইন করবো, চলেন। ওকে, এই যে এখানে ওয়েবসাইট, বললাম কি একটা প্লাগ ইন ইনস্টল করতে। প্রথমে বিষয়টা কি, একটা প্লাগ ইন ইনস্টল করার কথা বলছে। তোমরা এখানে প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করো, প্লাগ ইন ইনস্টল করবো তাই। তো এখান থেকে আমি এখানে লিখলাম পিক্সেল। দেখেন পিক্সেল এখানে অনেক ধরনের অপশন আছে। পিক্সেল ম্যানেজার ফর ই কমার্স, ট্র্যাক গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্র্যাকস, এটা আপনি ইউজ করতে পারেন। আবার নিচে এসে পিক্সেল ইওর সাইট, এটাকেও ইউজ করতে পারেন। অন্যগুলাকে আমার মতে ইউজ না করলেও পারেন, বাট এই ডাব্লিউপি কোড এটাকেও আপনি ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ, টোটালি আপনার ইচ্ছে। কিন্তু আবার এইটা ইউজ করেন না যে মেটাপিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটা খুবই বাজে একটা টুলস, এটা খুবই বাজে। সো আপনি কি করতে পারেন, এই যে পিক্সেল ম্যানেজার ফর ই কমার্স, এইটাকেও দিতে পারেন। এখানে হচ্ছে টিকটক সহ সবকিছুর অ্যানালাইটিক্স করা যায়। আর পিক্সেল ইওর সাইট, যেটা শুধুমাত্র আপনার ফেসবুক পিক্সেল যেটা আছে, সেই ফেসবুক পিক্সেলকে কি করে অ্যাড করতে পারে, ঠিক আছে? সো আমার মতে আপনি পিক্সেল ইওর ম্যানেজার ফর ই কমার্স যেটা, এটাকে ইনস্টল করেন, ই কমার্সের জন্য কাজে লাগবে। সো আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে নেভার মিস এন ইম্পর্টেন্ট আপডেট, আমি আপাতত এটাকে স্কিপ করলাম। আপনি চাইলে অ্যালাউ এন্ড কন্টিনিউ দিয়ে দিতে পারেন। ওকে, প্রথমত ব্যাপার, আপনি এই দেখেন গুগল অ্যাডস কনভার্সন আইডি। আমরা তো গুগল অ্যাডস নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি মেটাপিক্সেল। এখানে বলতেছে মেটাপিক্সেল আইডি, এই আইডি কোনটা? এই আইডিটা কোনটা? এটা হচ্ছে 15টা সংখ্যার একটা কোড। এই কোডটা পাবো কই? ইভেন্ট ম্যানেজারে যাব, যাওয়ার পরে দেখতে পারবেন, ওইটা আমি দেখাচ্ছি। এই দেখেন সেটিংস অপশনে আসবেন, ইভেন্ট ম্যানেজার থেকে সেটিংসে আসার পরে ডাটা সেট আইডি, দেখেন ডাটা সেট আইডি, ডাটা সেট আইডিতে এটা ক্লিক করবেন। ক্লিক করলে কপি হয়ে গেল। এরপরে আপনি আপনার এখানে জাস্ট বসাবেন,
ওকে, বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সেভ চেঞ্জেস। দেখেন, এই দেখেন ফেসবুক মেটাট্রিক এটা কি এখন অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমার ফেসবুক আইডিটা কি আছে এখন, মেটাপিক্সেল আইডিটা অ্যাক্টিভ। এরপরে কাজ কি, অ্যাডভান্সড, ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি মোড এনেবল করে দিবেন, সেভ। ওকে, তারপরে এখানে আসেন কনসেন্ট ম্যানেজমেন্ট। এখানে আপনার তেমন কোনো কাজ নাই। অপরচুনিটিস, সাপোর্ট, লগস, আপডেট, কোথাও তেমন কোনো কাজ নেই। আপনার শুধুমাত্র কাজ কোথায়, শুধুমাত্র কাজ হচ্ছে যে এখানে আপনার মেটাপিক্সেল আইডিটা এই জায়গায় বসিয়ে দিলেন। ঠিক আছে, এখন প্রশ্ন যে মেটাপিক্সেল আইডি জাস্ট এখানে বসালে কি আমার কাজটা শেষ হয়ে গেল? আমার কাজ শেষ, এরপর আর কোনো কাজ নাই? আচ্ছা, অনেকটা কাজ আছে। দেখেন, আপনি হালকা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং। আমার ওয়েবসাইট তো ম্যাচিং করতে হবে, এটাকে আপনি টার্ন অন করে দেবেন। টার্ন অন করার পরে নিচে দেখেন শো কাস্টমার ইনফরমেশন প্যারামিটারস, এটাকে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে কি কি নিবেন, আপনি একজন কাস্টমারের কি কি নিবেন বা একজন ভিজিটরের কি কি নিবেন, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট টাইম লাস্ট টাইম, জেন্ডার, সিটি স্টেট জিপ কোড, কান্ট্রি, বার্থডে, এক্সটার্নাল আইডি, আপনার যেটা দরকার আপনি সেটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার এই দেখেন কনভার্সন এপিআই গেটওয়ে একটা অপশন আছে, এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন নিয়ে অপশন আছে, অনেক ধরনের কথাবার্তা এই জায়গায় আছে। আমরা সব কিছু নিয়ে আলোচনা এখন করতে যাচ্ছি, অর্থাৎ আরো ডিপে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এর জন্য আমাদের সর্বপ্রথম ওভারভিউয়ে যেতে হবে। ওভারভিউয়ে আসার পরে এখানে দেখেন 2 নাম্বার একটা অপশন পাবেন আপনি, সেট আপ মেটাপিক্সেল। সেট আপ মেটাপিক্সেল, এটাতে ক্লিক করবেন। সেট আপ মেটাপিক্সেলে ক্লিক করার পরে এখানে বলতেছে ইনস্টল কোড ম্যানুয়ালি, ইনস্টল কোড ম্যানুয়ালি, এটাতে ক্লিক করবেন। ইনস্টল না করলে তো কাজ করবে না। প্রথম কাজ বলতেছে ইনস্টল বেস কোড। এই দেখেন কোড, যে কোডের কথা আমরা ইতিমধ্যে আমরা বলেছিলাম, এখানে কি আছে, একটা কোড আছে। এই কোডটাকে কপি করে ক্লিক করলে এটা কপি হয়। হওয়ার পরে আমরা আমাদের ইয়াতে চলে যাব, ওয়ার্ডপ্রেস ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যদি থিম ফাইল এডিটর অপশন থাকে তাহলে থিম ফাইল এডিটরে চলে যাবেন। যদি থিম ফাইল এডিটর না থাকে তাহলে থিম ফাইল ডাব্লিউপি এডিটরে চলে যাবেন। ঠিক আছে, কিন্তু আমাদের থিম ফাইল এডিটর থাকাটাই বেটার, বা আমার মতে হচ্ছে বেটার ফিল হয়। ওকে, দেখেন থিম ফাইল এডিটর টুলস অপশন, দেখেন এখানে টুলস অপশনে পাবেন। যদি এক্সট্রা থিম থাকে তাহলে অ্যাপিয়ারেন্স অপশনে পাবেন। একটু খেয়াল করেন, যদি এক্সট্রা থিম ইনস্টল করা থাকে, যে থিমটা আপনারা 2য় নাম্বার ক্লাসে ইনস্টল করেছিলেন, সেই থিমটা যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে অ্যাপিয়ারেন্স অপশনে আপনি থিম ফাইল এডিটর পাবেন। যদি না করে থাকেন তাহলে টুলস অপশনে গিয়ে আপনি থিম ফাইল এডিটরটা পাবেন। এই দেখেন টুলস অপশন থেকে থিম ফাইল এডিটর, এই যে। ওকে, সো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা খুঁজবো হেডার ডট পিএইচপি। কি খুঁজবো, হেডার ডট পিএইচপি। যদি হেডার ডট পিএইচপি না থাকে তাহলে সিস্টেম অন্যরকম করতে হবে। সবগুলো অপশন খুঁজবো, কোথায় আছে, এই দেখেন হেডার ডট এইচটিএমএল এর কথা বলছে, বাট পিএইচপি এই জায়গায় নাই। আচ্ছা, এখানে এইচটিএমএল এর কথা বলতে তার মানে সেটা এইচটিএমএল কোড দিয়ে করা, বা হেডারের ঠিক নিচে বসাইতে হবে। যে এখানে কিছু বিষয় পিএইচপি করা। হেড লিখে সার্চ করেছি, হেড নাই কোথাও।
না থাকলে সমস্যা নাই, ডিফারেন্ট ওয়েতে কাজ করবেন। বুঝবো কোথায় হেডার ডট পিএইচপি আছে, এগুলোতে থাকবে। হোম ডট পিএইচপি নাই। আচ্ছা, হেডার এইচটিএমএল যেটা আছে, আচ্ছা থিম ফাংশনে দেখি। থিম ফাংশন, থিম ফাংশনেও নাই, আমার হেড অপশন দরকার, হেড নাই এখানে। আচ্ছা, থিম স্টাইল সিএসএস এটাতেও নাই। আচ্ছা, হেডার এইচটিএমএল এর চেক দিব একটু। আমরা যদি এই জায়গায় কোডটা বসাই আমাদের, it must be present. না মানে স্যার স্যার আমরা যারা নতুন ওয়েবসাইট খুলছি ওদের তো আমাদের তো স্যার এডার ডট পিএসপি থাকে স্যার। থাকে, হেডার ডট পিএইচপি তে বসাবেন। এই যে আমার এটা এখানে বসে গেছে, এই যে হেডার ডট এইচটিএমএল, আমার এখানে হেডার ডট এইচটিএমএল আছে, আপনার হেডার ডট পিএইচপি আছে, কোনো সমস্যা নাই। মানে হেডার অপশনে গিয়ে আপনি জাস্ট এটা বসাবেন কোডটা, ঠিক আছে? বসানোর পরে আপডেট ফাইলে ক্লিক করবেন। আপডেট ফাইলে ক্লিক করার পরে আপনি আপনার ইয়াটা ভিজিট করবেন, ওয়েবসাইট ভিজিট করবেন। যে ওয়েবসাইট ভিজিট করার পরে রাইট বাটনে ক্লিক করবেন। কোথায় রাইট বাটন? রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন। ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে দেখাই আপনাকে এই দেখেন, এই যে স্টার্ট পিক্সেল কোড দেখতে পাচ্ছেন? পেয়েছেন? বুঝেন নাই? এই দেখেন জি পিক্সেল স্যার। পাইছেন? পাইছি স্যার, পাইছি স্যার। পাইছি স্যার। এই যে দেখেন ইন্ট পিক্সেল। ওকে, যখন আপনি দেখবেন যে পিক্সেল, এই যে দেখেন আরো পিক্সেলস আছে, তো আপনি জাস্ট হচ্ছে সোর্স থেকে এসে পিক্সেলটা খুঁজবেন যে পিক্সেল আছে হয়েছে কিনা, বা পিক্সেলটা দেওয়া হচ্ছে কিনা। যখন আপনি পিক্সেলটা দেখতে পাচ্ছেন তখন আপনি ব্যাক করবেন কোথায়? ইভেন্ট ম্যানেজার। ব্যাক করছি, ব্যাক করার পরে আমার কাজ শেষ হওয়ার পরে কন্টিনিউ, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। এই যে এগুলা যেটা দরকার সেটা নিবেন। আমার মতে এখানে ওই যে এক্সটার্নাল আইডি দরকার নাই। জেন্ডার দিয়ে কি করব, ডেট অফ বার্থ দিয়ে বা কি করব, সিটি দরকার, কান্ট্রি হতে আমার একটা দরকার নেই। ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল যত বেশি হয় তত বেশি কানেক্ট করতে সমস্যা হয়। So আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, শেষ আমাদের। তো গো টু পিক্সেল আবার go। তো আমাদের পিক্সেলে কাজ করবে একটু পরে। যখন ভিজিটর এখানে আসা শুরু করবে তখন আমাদের পিক্সেল কি করবে, এই দেখেন যখন আমাদের যে নো অ্যাক্টিভিটি ওয়াজ রিসিভড ইন দ্য সিলেক্টেড টাইম, মানে এখন পর্যন্ত আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে নাই। যদি ভিজিটর আসে তাহলে এখানে কি করবে, এই যে নিচে দেখেন ইভেন্ট, স্ট্যাটাস, ইউজড বাই, ইন্টারেকশন, টোটাল ইভেন্টস, এখানে একটার পর একটা একটার পর একটা অপশন আসবে, মানে কি বলে লিস্ট আসবে। ওই লিস্টে ক্লিক করলে আপনি আপনাদের কি পেয়ে যাবেন, আপনার ভিজিটর কে সেটা পেয়ে যাবেন। কাজটা বোঝা গেছে? জি স্যার, জি বুঝছি। জি স্যার। জি স্যার। এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। আমি তো বললাম এই নেক্সট ক্লাস থেকে টাস্ক যারা সর্বোচ্চ টাস্ক দিবেন যে তাকে আমি কি করব, আমি পুরস্কার দিবই, গিফট তার জন্য থাকবে। এখন কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন।
কার প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আবিদ সাহেব বলেন। স্যার আসলে আমি ওই যে প্রথম দিনেই আপনার ডোমেনকে হোস্টিং এর সাথে কানেক্ট করতে পারি নাই স্যার। ওদের নেম সার্ভার থেকে আমি নেমটা নিয়েছি কিন্তু এখনো কানেক্ট করতে পারি নাই। কেন? কেন? স্যার আসলে ওই যে আমি আপনাকে ওই যে 2টা 2:30টার সময় যে একটা ক্লাস ছিলেন আপনার যে হ্যাঁ, হ্যাঁ। সলভিং প্রবলেম সলভ, ওখানে আমি অ্যাক্টিভ ছিলাম স্যার। আপনি ওখানে বলছিলেন যে ওদের নেম সার্ভার থেকে নেম নিতে, আমি নিছি, তারপর আমি আর কানেক্ট করতে পারি নাই স্যার। এসএল নিয়ে আর কানেক্ট করতে পারেন নাই? না স্যার। এখানে কি দেখায়, কি শো করে? ওই আমি ওই সার্টিফিকেট এসএসটিএল সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারতেছি না, আর ওই আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন হচ্ছে না। আচ্ছা, আপনি কি তাদের সাথে যোগাযোগ করছিলেন, কন্ট্যাক্ট করছিলেন? হ্যাঁ স্যার। জি তারা জি কি জি। বলছে? তারা বললো যে আপনার সমস্যাটা কি, আমি বললাম যে ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করতে পারতেছি না। বললো আমাকে আপনার ডোমেন নামটা প্রোভাইড করেন, আমি নেমটা দিলাম, তারপরে আমি বললাম যে আমার নেম সার্ভারটার সমস্যা হচ্ছে। ওরা আবার নেম সার্ভারটা দিল, দিয়ে আবার ওখানে বললো যে আপনার আমি নেম সার্ভারটা আমি কানেক্ট করে দিয়েছি, কিন্তু আসলে আমি এখানে দেখতেছি আমার কানেক্ট হয় নাই। আচ্ছা, আপনার ওই প্রবলেমটা কি ওইটা ছিল না যে হচ্ছে আপনার ডোমেন আলাদা কিনেছেন আর হোস্টিং আলাদা কিনেছেন? জি জি স্যার। হ্যাঁ। তো আপনার তো ওয়ার্ডপ্রেসে লগ ইন নিয়ে ফ্যাক্টর না, আপনার ফ্যাক্টর হচ্ছে যে আপনার ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট হচ্ছেন। জি স্যার। এটা হচ্ছে মেন ইস্যু। তো আপনি তাদেরকে বলবেন যে আমার হোস্টিং এবং ডোমেন আমি কানেক্ট করতে পারতেছি না, ঠিক আছে, আমাকে একটু কষ্ট করে কানেক্ট করে দেন, এটা তাকে বলেন। কারণ সে একটা কোড স্যার আমি দিলে এটা এটা করতে বলছি। পারবে, কিন্তু দুইটা আলাদা করে টাইম সময় না দিয়ে আপনি তাকে সরাসরি বলেন যে আমার হোস্টিং এবং ডোমেন কানেক্ট করা দরকার, সেটা আমি করতে পারছি না কারণ আমার কিছু কোডের জন্য, আপনি একটু দেখে আমাকে একটু করে দেন। ও আচ্ছা স্যার। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে। নাহলে হচ্ছে কোড না দিলে না আমি কিছু করতে পারবো না, ওনারা যদি কোডটা না দেয়। ও আচ্ছা স্যার। এসএসএল অনেক পরের বিষয়, আগে তো আমার ডোমেনের সাথে হোস্টিংটাকে অ্যাড করতে হবে। এসএসএল দেওয়া আছে, সে এসএসএল দিয়ে রাখছে, কিন্তু ওই যে হোস্টিং এর সাথে যে কানেক্ট করতে পারছি না, এই কারণে শো করতেছে না। ও আচ্ছা স্যার, আমি আরেকবার নক দিচ্ছি স্যার। হ্যাঁ, তাদেরকে বলেন। ওকে। আলভি শিমুল বলেন। স্যার আমি সবার পক্ষ থেকে মনে হয় এই কথাটা বলছি যে স্যার, আমরা যখন আপনার গুগল ড্রাইভে যে এইচডব্লিউটা জমা দিব, ঠিক আছে, জি। তখন আমরা যে এ কেও ব্যাসে যে গ্রুপে যে এটা দেই, এইচডব্লিউটা দেই, হ্যাঁ, ওইটা কি ওইটা কি পার্মানেন্টলি দিয়ে যেতে থাকবো নাকি? গ্রুপে যেটা দিচ্ছেন সেটা হ্যাঁ হ্যাঁ। না, গ্রুপে দিতে হবে না, আচ্ছা আচ্ছা, তখন ঠিক আছে। শুধুমাত্র ওই ফর্মটা ফিল আপ করলে হবে। হোমওয়ার্ক টাস্কের লিঙ্কটা দেন, আমাকে বের করে দিছিল। হোমওয়ার্ক টাস্কের লিঙ্ক হচ্ছে নেক্সট ক্লাসের শুরুতে দিব, আমি এখন না। আপনি সবকিছু রেডি করে রাখবেন, আমি জাস্ট নেক্সট ক্লাসের শুরুতে হচ্ছে লিঙ্কটা দিব, আপনারা ইয়া করে দিবেন, এখানে ফিল আপ করে দিবেন। ওকে। ফারদিন ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে সব হোমওয়ার্ক গুলো কি একসাথে দিব নাকি আলাদা আলাদা করে দিতে হবে? একটা একটা করে দিবেন। ও, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। তারপর হচ্ছে প্রাণপ্রিয়া। ভাইয়া আমার প্রবলেমটা একটু দেখতেন। আপনি স্ক্রিনটা বললেন শেয়ার না করেন। স্ক্রিন শেয়ার করতে তখন। স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার প্রবলেম সলভ করতে করতে অন্যদের সাথে কথা বলুন। সঞ্জয় ভাই বলেন। সঞ্জয় বলেন। আচ্ছা, আনমিউট করেন, আনমিউট করে বলেন। স্যার আমার ওই পেজ সেটআপে একটু সমস্যা ছিল, তো তো ওইটা যদি একটু দেখ। কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল সেটা তো বলেন। বলেন না। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেন।
স্যার আপনি যে ওই যে এডিট থিমসে গিয়ে যে কোডটা দিতে বললেন ওই কোডটা আসলে কোন কোড স্যার বুঝি নাই। এটা হচ্ছে পিক্সেল কোড। আচ্ছা আমি এটা দেখাবো আবার, ওয়েট। আচ্ছা স্যার। স্যার, হুম। স্যার ওই মেটা বিজনেস অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন আছে, ওইটা কি অন করব? না না না, ও এগুলো আচ্ছা। বেজালে করবি। স্যার আর আপনি যে এই যে টাস্কশিটটা দেবেন সামনের ক্লাসে, ওইটা কি আমরা আবার সেই ক্লাস ওয়ান থেকেই আবার হোমওয়ার্ক জমা দেবো নাকি ওই ক্লাস থেকেই জমা আপনার দেবো? যা ইচ্ছা। না আমি তো দিছি স্যার আগের ক্লাসের হোমওয়ার্ক গুলো, এই এখন ফর্ম ফিল আপ সেইটা করবেন, আমি ফর্ম দেখে কাউন্ট করবো। স্যার কোন ফর্ম? এই যে ফর্মটা আমি দিব প্রতিটা ক্লাসে, হ্যাঁ। ওই ফর্ম দেখে আমি কাউন্ট করবো। ও তাহলে কি সেই ক্লাস ওয়ান থেকেই কি আবার প্রথম থেকেই হোমওয়ার্ক জমা দেবো? দেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ প্রাণাপ্রিয়া, আপনার সমস্যা কোন জায়গায় সেখানে যান। স্যার এই যে এখানটা আপনি বলছিলেন না দিতে, দিছিলাম। কই? আর উপরে এই যে আপনারা বুঝছেন, মানে উষ্ঠা মেরে ফেলা দেওয়া উচিত। বললাম যে হেডের পাশে না, হেডের নিচে বসাবেন। আপনি হেডের পাশে বসে রেখে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন না আপনি? স্যার দুইটাতেই বসাইছিলাম। আরে বাবা, হেডের নিচে, হেডের নিচে, হেডের এক সেন্টেন্স নিচে। দেন আমাকে ইয়া দেন, অ্যাপ্রুভাল দেন। দিয়েছেন? এই যে দেখেন কি করছেন এটা। আপনি হেডের পাশে না, আপনি বসাবেন হেডের নিচে। ক্লিয়ার? হেডের নিচে বসাবেন। আচ্ছা, ডোমেন ভেরিফিকেশন কোড ঠিক আছে কিনা এটা আগে চেক করতে হবে। আপনি বিজনেস ম্যানেজার তো এখানেই, তাই না? সবসময় বসাবেন হচ্ছে এই যে হেড, হেডের ঠিক নিচে। আমি কোথায় বসেছি? হেডের নিচে বসাইছি, এটার সাথে বসাই। তারপরে হচ্ছে জাস্ট সেভ করে দিই। তারপর হচ্ছে আপডেট ফর্ম, সেভ করুন, দেখি সেভ হয় কিনা। সেভ হয়েছে। তো এখন যাবো আবার মেটা বিজনেসে, যাওয়ার পরে যে ভেরিফাই ডোমেনে ক্লিক করবো। We are unable to find the verification file. আচ্ছা 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 আচ্ছা।
এই আপনার ডোমেন কি আর এটা কি? এটা কি সেম? দেখি তো। রাম, প্রিয়া, রঙ্গা, দেবী, দাসী। ওকে, এটা সেম। ঠিক আছে, এখন এইচটিটিপি তে আছে। আচ্ছা, এই মাউস নাড়ানো বাদ দেন তো। আচ্ছা, এটার আগে এটা দেখি। সবগুলো ঠিকঠাক আছে। এই যে, এই যে দেখেন তো, একটা জিনিস আপনার দেখাই। সাইড শো করেন, এইখানে শো করতেছে। আপনি কি সাইট এটা রেডি করছিলেন? হ্যালো, হ্যাঁ স্যার, এটা। এটা রেডি করছেন সাইট? হ্যাঁ। ম্যাটার নেমে উপরে চলে আসছে। দাঁড়ান, কিছু করিয়েন না আপাতত, একটু দেখতে দেন আমাকে। আপনার নট সিকিউর এখনো দেখায় কেন ভাই? সেম ভুল করছেন। সবাই সেম ভুল করার কারণ কি? আমি তো এইভাবে দেখাইনি। ঘটনা কি? ঘটনা পরে দেখতেছি। এই যে, আচ্ছা, এই ভুলটা আমি আরো মাল্টিপল পার্সনের কাছে দেখছি। কেন বলেন তো? আমি কি এই কাজটা করে দিছিলাম? আচ্ছা, কার এখানে কাজ করছিলাম? আমি সুনন্দার কাছে না? সুনন্দা হালদারের পিছিতে আমি করে দিছিলাম না কাজটা? যদি স্যার করে একটা থাকি ওনার এখানে, স্যার একটা কথা আমার তো বলি স্যার। আমার তো ডাব্লিউপি আসে নাই। আপনারা সবাই ডাব্লিউপি তে ইনস্টল করছেন কেন? হুম, স্যার একটা কথা বলি স্যার। বলেন। স্যার হ্যাঁ, আমার আপনি যখন এই যে সেট আপ করছিলেন না, ওইখানে আমরা ডাইরেক্ট ওটা মাই যে ব্লগ ওইটা ক্রিয়েট করেছিলাম, পরে আপনি নাম চেঞ্জ করছিলেন, ঠিক আছে? হ্যাঁ, ওই নাম চেঞ্জ করার সময় আমরা এই নাম চেঞ্জ করে দিয়েছি পরবর্তীতে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ওয়ার্ডপ্রেস তৈরি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমি তো নাম চেঞ্জ করছি ওটার ভিতরে, আমি তো আলাদাভাবে নাম চেঞ্জ করিনি। আমরা তো স্যার ভিডিও দেখে দেখে করতেছি, ওইখানে মাই ব্লগ একটা সৃষ্টি হয়ে গেছে, আর পরবর্তীতে আমরা আবার নাম চেঞ্জ করতে গেছি, এই ও জন্য আচ্ছা, আমাদের এই মানে সমস্যা দুইবার হয়েছে। ইনস্টল করছেন তাই? জি জি।
এই জন্য আমার ওই সমস্যাটা হয়েছিল স্যার। দুইবার ইনস্টল করার তো দরকার ছিল না, একবার করলে হতো। আচ্ছা ম্যাক্সিমাম লোকই এরকম ভুল করছে, আমিও নিজেও করছি স্যার। দেখেন, এইটার সলিউশন আমি দিচ্ছি। এই যে এখানে কিছুই নাই, এটাকে আনস্টল করতে হবে। পুরো সাইটটা আবার নতুন করে কাজ করা লাগবে আর কি, গাদার খাটনি খাটা লাগবে এখন, বুঝছেন? 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 ওকে, দেখেন সবকিছু করছে। এখন হচ্ছে ইনস্টল করবে আবার নতুন করে। একটু ভালো করে খেয়াল করেন আমি কোথায় কি করতেছি। আবার একটু দেখেন, কেউ পরবর্তী ডোমেন কিনে সেম ভুলটা করিয়েন। দেখেন, শুরুতে এই যে এখানে ডিরেক্টরি যেটা আছে না, এই ডিরেক্টরি এখানে ডাব্লিউপিটা কেটে দিবেন, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ, এই যে সাইট নেম ব্লগ, এটা কিন্তু এডিট করা যায়। এটার জন্য আবার নতুন করে ইনস্টল করবে না। ইনস্টল কিন্তু একবারের জায়গায় দুইবার করবে না, দুইবার ইনস্টল করলে কিন্তু আমাদের কি হবে, সিগন্যাল লস্ট হবে। এখানে দিবেন তার নাম কি, শাহানা প্রিয়া। আচ্ছা, এই এতটুকু নাম থাকলো। ওকে, এন, আচ্ছা, নাম দিলাম। আপনার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন, @pass @admin কি দিব, প্রিয়া নামটা খেয়াল করেন। প্রাণাপ্রিয়া আপনার কি পাসওয়ার্ডটা দিয়েছে, @pass @admin @প্রিয়া ঠিক আছে। দেওয়ার পরে নিচে আসবো, এসে ইনস্টল করবো। সিলেক্ট ফর্মস, রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এখন গিয়ে কি হয় দেখি। হ্যাঁ, এই যে এখন হইছে। প্রাণাপ্রিয়া আপনি হচ্ছে আবার এখন এই মুহূর্তে সেম কাজটা করেন। হ্যাঁ, আপনার বেশি কিছু করার দরকার নেই। এইটাকে এয়ারপোর্ট থেকে জাস্ট এই ড্যাশবোর্ড দিয়ে চলে আসবেন। বুক মার্কিং করা যায় না। এটার জন্য সিস্টেম কি হবে, রিল্যাক্স। আচ্ছা, এয়ারপোর্ট থেকে এই ফেভারিটস থেকে ডিরেক্টলি ড্যাশবোর্ডে জয়েন করবেন, ঠিক আছে? নাকি এখানে আলাদা? ওকে, এই যে বুকমার্ক করে রেখেছি। এখন হচ্ছে রেগুলার ফেভারিটস, আরেকবার একটু বুকমার্ক করে দেই। বুকমার্ক, ওকে। রেগুলার হচ্ছে যে এখান থেকে জয়েন করবেন। ওকে, আমি যদি কেটে দিই, দেখ ড্যাশবোর্ড, সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে। আপনার বারবার হচ্ছে ওই হোস্টিং গার্ড থেকে বা হোস্ট সেবা থেকে বারবার জয়েন করতে হবে। ওকে, ব্যাপারটা গেল। এখন হচ্ছে নতুন করে আবার
সবটা কাজ করে। আপনার প্রবলেমটা হচ্ছে কোন জায়গায় বুঝতে পারছেন আশা করি। স্যার হোমওয়ার্ক টেস্টের লিঙ্কটা দেন। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, আর আমি আজকে করে দিয়ে দিব সবকিছু। ওকে। আর কার প্রবলেম? স্যার স্যার আমার একটু এডিট প্রবলেম থিমসটা আছে। একটু স্যার হুম, স্যার এডিট থিমসে গিয়ে যে পিক্সেলের কোডটা দিব ওটা কেমনে স্যার? ও আচ্ছা, আপনার এটা দেখাই দিচ্ছি আমি আরেকবার। দেখেন, আমি তো ইনস্টল করে ফেলেছি, আবার কিভাবে দেখাই। আচ্ছা দেখেন, অন্য একটা জিনিস দেখাচ্ছি। সেট আপ ম্যানুয়ালিতে আপনি কোড নেওয়াটা বুঝছেন, এটা বলেন। জি স্যার ওটা বুঝতে পারছি, কপি কোড করে যে নেওয়াটা নিতে বুঝছেন, হবে। এখন কোথায় ইনস্টল হ্যাঁ করবেন এটা হচ্ছে ফ্যাক্ট, তাই তো? জি স্যার। তাই না? আচ্ছা, আপনার কি হচ্ছে ডোমেন কিনেছেন আপনি? না স্যার ফোন ইউজার তো। আচ্ছা, ডোমেন কেনার পরে আমি আপনাকে বলি, আপনাদেরকে আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেটা হচ্ছে যে অ্যাস্ট্রা থিম ইনস্টল করিয়েছি, ঠিক আছে? অ্যাস্ট্রা থিম ইনস্টল করলে আপনি যে অ্যাপিয়ারেন্স যে অপশনটা আছে না, অ্যাপিয়ারেন্স জি অপশনে স্যার। আপনি কি পাবেন? ওই থিম ফাইল এডিটর পাবেন। কি পাবেন? থিম ফাইল এডিটর। এডিটর। এখন আচ্ছা, আপনাদেরকে আমি অ্যাস্ট্রা দিয়ে দেখাই, নয়তো ভেজাল করে হবে। অ্যাস্ট্রা এটাকে ইনস্টল করতেছি। অ্যাক্টিভ, দেখেন এটাকে আমি অ্যাক্টিভ করে ফেলছি। হ্যাঁ, এখন দেখেন এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স এর নিচে থিম ফাইল এডিটর পাচ্ছেন না? থিম ফাইল এডিটর, জি স্যার। এই থিম ফাইল এডিটরে ক্লিক করবেন। ক্লিক করলে যে এখান থেকে একটু নিচের দিকে আসলে এই দেখেন থিম হেডার, ঠিক আছে? হয় জি আপনার এখানে স্যার। থিম হেডার লেখা থাকবে, নয়তো আপনার এখানে হেডার ডট পিএইচপি লেখা থাকবে। ওকে, ক্লিক জি করবেন স্যার। এটাতে। ক্লিক করলে এই থিম হেডার, এই দেখেন এই যে হেড অপশনটা, হেড, ঠিক আছে? হুম। এই হেডের ঠিক নিচে আপনার কোডটা বসাতে পারবেন। ওকে, যদি ওকে এইটাও স্যার। না করতে চান তাহলে এই যে হেড, ক্লোজিং হেড, এটা হচ্ছে ক্লোজিং হেড, হেডের ঠিক উপরে আপনি কোডটা বসাতে পারেন। ওকে, ওকে স্যার। এটাই তো ছিল প্রশ্ন নাকি? জি স্যার। আচ্ছা, এরপর আর স্যার কোনো আরেকটা কথা ছিল। বলেন। স্যার আপনি যে বিজনেস ম্যানেজারের যে হোয়াটসঅ্যাপে যে কোডটা যাবে ওটা আসলে কেমন কি করবো? হোয়াটসঅ্যাপে তো কোড আসলে আসে না বিজনেস ম্যানেজার, আপনার কাছে কেন যায় আমি বুঝলাম না। স্যার আমি ওইটা স্যার কাজ করতে পারতেছি না। দেখান তো আমাকে, স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা। স্যার, হুম, স্যার বলতেছি আপনি তো ওই যে হেডের পাশে ক্লিক করলে যে ফাঁকা জায়গাটা আসতেছে, আমার কিন্তু আসছিল না, আমি পাশেই বসাইছিলাম। আপনার তো ইন্টারে ক্লিক করে নিচে আসবে, ইন্টারে ক্লিক করতে হবে একটা তো, মানে পরে নেক্সট সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, তাই না? ও স্যার, ওই পাশে মাউস রেখে ইন্টারে ক্লিক করব? জি, ও আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার স্ক্রিন কি দেখা যায় স্যার? না সে দেখা যায় না। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। স্ক্রিন আপনি ফোনে, জি স্যার। ফোন দিয়ে স্ক্রিন শেয়ারটা একটু দেখবেন, ঠিক আছে? তাহলে স্যার হচ্ছে শেয়ার আপনার, হোয়াইট বোর্ড এটা দিব কি? না না শেয়ার হোয়াইট বোর্ড না, ফোনে স্ক্রিন শেয়ারটা একটু দেখবেন, দেখে হচ্ছে স্ক্রিন শেয়ার করতে হবে। এটা এখন এখান থেকে বলা যাচ্ছে না, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি আচ্ছা স্যার। আমাকে একটু ইনবক্সে নক দিয়েন, তখন হচ্ছে স্ক্রিন শেয়ার করিয়েন, আমি তখন হচ্ছে দেখে দিব, ঠিক আছে? স্যার লিঙ্কটা স্যার ফেসবুকের। বুঝি নাই। স্যার ফেসবুক লিঙ্কটা স্যার। আপনি গ্রুপেই তো পাবেন আমারটা, আচ্ছা গ্রুপেই স্যার। পাবেন, আমার আইডি পাবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর বললামই তো,
প্রবলেম, যা প্রবলেম আছে সপ্তাহের সকল প্রবলেম আমরা হচ্ছে। স্যার আমার একটু প্রবলেম ছিল। আচ্ছা ভাইয়া, একটু সময়ের একটু স্বল্পতার কারণে আমি আপনার প্রবলেমটা এখন সলভ করতে পারতেছি না। হ্যাঁ, আপনি আমাকে নক দিয়েন, আমি সলভ করে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এটা কি কালকে দিব? ন নক, আপনার প্রবলেম কি নিয়ে? স্যার পেজ সেট আপ, ওইখানে আমার একটু মানে প্রবলেম হচ্ছে। পেজ সেট আপ? জি স্যার। তাহলে আপনি পেজ সেট আপ নিয়ে ইয়াতে আইসেন, আপনাকে আমি মঙ্গলবারে করে দিই। আচ্ছা স্যার, ঠিক আছে। মঙ্গলবারে যখন হচ্ছে সাপোর্টে বসবো তখন আইসেন। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার তাহলে আমারটা কবে দিব স্যার? আপনার তো ফোন ব্রাউজার, তাই না? জি স্যার। ফোন ব্রাউজার আপনি নক দিন, দেখি রাতে নক দিন, আমি দেখি ফোন ব্রাউজারটা কি করা আচ্ছা যায়। স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা আল্লাহ স্যার। হাফেজ।